হ্যালো এভরিওয়ান। সো এবার হচ্ছে আমরা ত্রিকোণমিতির আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে চ্যাপ্টার 7.6। ঠিক আছে? তো 7.6 এ আসলে আমাদের বেসিক্যালি আলাদা করে কোনো সূত্র জানার প্রয়োজন নাই। আমরা হচ্ছে আগের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো কি করব, এখানে জাস্ট ইউজ করব। ঠিক আছে? আর এই চ্যাপ্টারের একটা মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারে যেই টাইপগুলো আমরা করব বা যেই টাইপের ম্যাথগুলো সলভ করব মোটামুটি একই টাইপের ম্যাথ, অর্থাৎ টেন কটের সবগুলা ম্যাথ একই রকম, আবার সাইন কজের যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো একই রকম, এরকম কি একই রকমের ম্যাথ। সো দেখা যাবে কি একটা টাইপে অনেকগুলো ম্যাথ আছে, বাট আমি তোমাকে যদি একটা ম্যাথ করে করাই দিই তাহলে তুমি বাকি সবগুলো ম্যাথ পারবা। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে আমরা হচ্ছে প্রথম যে টাইপের ম্যাথগুলো দেখব এগুলো হচ্ছে টেন কট রিলেটেড ম্যাথ। ঠিক আছে? সো এখানে টেন কট রিলেটেড যে ম্যাথগুলো আমাদের এখানে প্রথমেই একটা গিভেন ইনফরমেশন দেওয়া আছে, যে বলা আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয় তাহলে আমাদের এই যে তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথ প্রুফ করতে বলছে। ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে টেনের ম্যাথ আর দুইটা হচ্ছে কি কটের ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ম্যাথ আগে করব এবং এই একটা ম্যাথ করার সময় আমাদের কি কি জিনিসপত্র মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি যদি মাথায় রাখতে পারি তাহলে সব ম্যাথ আমরা করতে পারবো। ঠিক আছে? সামনে আগায় যাই। সো খেয়াল করে দেখো এখানে কি বলছে। বলছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে আমাদের এটা প্রুফ করতে হবে। সো তুমি মাথায় রাখবা টেন এবং কটের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হচ্ছে তুমি গিভেন ডাটা থেকে স্টার্ট করবা, তাহলে ম্যাথটা খুব সহজে তুমি সলভ করতে পারবা। ঠিক আছে? সো আমাদের দেওয়া আছে কি বলতো, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই, রাইট? আচ্ছা, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা এইখানে যে কোণগুলো আছে কোণগুলো কি অবস্থায় আছে, এগুলো কি এ বি সি অবস্থায় আছে, নাকি টু এ টু বি টু সি অবস্থায় আছে, নাকি এ বাই টু বি বাই টু সি বাই টু আকারে আছে। এই তিনটা আকারে থাকতে পারে তারা। ঠিক আছে? সো যেটা থাকবে আমরা ওই রকমভাবে কি এদেরকে বানাই নিব। এখন দেখো এই ম্যাথে সবগুলোতে কি দ্বিগুণ করে আছে না, তাহলে আমরা টোটালটাকে 2 দিয়ে গুণ করে দিব। সো 2a দেন 2b দেন 2c ইকুয়াল টু 2 পাই। বুঝছো? এবার আমরা যে কোনো একটা কোণকে ওই পাশে নিয়ে যাব। সো একটা কোণকে এই পাশ ওই পাশে নিলে এখানে থাকবে 2a প্লাস 2b ইকুয়াল টু হচ্ছে 2 পাই মাইনাস 2c। বুঝতে পারছো? এবার তুমি দেখবা যে ম্যাথটা কি টেনের ম্যাথ নাকি কটের ম্যাথ। সো সেই হিসেবে তুমি দুই পাশে কি টেন বা কট নিয়ে নিবা। যেহেতু টেনের ম্যাথ সো আমরা টেন নিব, তাহলে দুই পাশে টেন নিলে হবে কি টেন টু এ প্লাস টু বি, আর এই পাশে হচ্ছে টেন নিলে হবে টেন টু পাই মাইনাস টু সি। যদি কটের মেথ হইতো তাহলে আমরা কট নিতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার টেন এ প্লাস বি এর সূত্র কি বলো তো। টেন এ প্লাস বি এর সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি, তাই তো? এবার এই পাশে আসো, এখানে হচ্ছে টেন টু পাই মাইনাস টু সি, তাহলে টু পাই মাইনাস থিটা হচ্ছে চতুর্ভাগে, তাহলে টেনের মান নেগেটিভ হবে। সো টেন টু সি আসবে বাট নেগেটিভ হবে। ঠিক আছে? এবার ক্রস গুণ করলে আমাদের আনসারটা চলে আসবে। দেখো যদি আমরা এখানে টেন টু এ প্লাস টেন টু বি নেই, দেন এখানে ক্রস গুণ করি, তাহলে এখানে আসবে মাইনাস টেন টু সি, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস। দেখো তো এগুলোর সাথে গুণ করে দিলে কি আসবে, এখানে গুণ করে দিলে আসবে টেন টু এ ইন্টু টেন টু বি ইন্টু হচ্ছে টেন টু সি। বুঝছো? তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে আসো, আমাদের প্রমাণটা হয়ে যাবে। দেখো তাহলে এখানে হচ্ছে টেন টু এ প্লাস হচ্ছে টেন টু বি প্লাস হচ্ছে টেন টু সি ইকুয়াল টু হচ্ছে টেন টু এ ইন্টু টেন টু বি ইন্টু হচ্ছে টেন টু সি। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। বুঝছো সবাই এটা? সো খেয়াল করে দেখো, যদি এই ম্যাথটাই এবার আমরা এই ম্যাথের মতো করে যদি আমরা এই ম্যাথগুলোর কথা চিন্তা করি তাহলে প্রথমে তুমি কি কোনগুলোকে 2 দিয়ে ভাগ করবা, পরে সিটাকে ওই পাশে নিবা, পরে কট নিবা ওই পাশে, সূত্র অ্যাপ্লাই করবা।
আর এই ম্যাথে আসো, এই ম্যাথে জাস্ট তোমাকে যে গিভেন ইনফরমেশন দেওয়া আছে ওইখানে জাস্ট সিটাকে ওই পাশে নিবা, কট নিবা, সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে তোমার এটা প্রমাণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পার্ট 1 গেল 10 কটের ম্যাথে। এবার দেখো পার্ট 2 এর ম্যাথগুলো সেম, শুধু গিভেন ডাটাটা একটু চেঞ্জ করে দেওয়া আছে। আগেটাতে ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, বাট এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, সো আমরা এই দুইটা ম্যাথ থেকে একটা কটের ম্যাথ সলভ করি এবার। আগেটা তো টেনের ম্যাথ সলভ করে আসছি, এবার একটা কটের ম্যাথ আমরা সলভ করি, দেখি কি হয়। কিন্তু ম্যাথ কিন্তু পার্থক্য নেই, বুঝো একই রকম ম্যাথ। ঠিক আছে, তোমাদের গিভেন ডাটা থেকে শুরু করতে হবে। তাহলে তোমার গিভেন ডাটাতে কি আছে বলো, তুমি লিখবা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2। এবার যেহেতু ম্যাথে এখানে কোনগুলো এ বি সি আকারে আছে, তাহলে আমরা এখানে আর কোনো কিছু দিয়ে গুণ করব না, আমরা জাস্ট এ আর বি কে এক পাশে রাখবো আর সি কে আমরা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, এবার যেহেতু ম্যাথটা কটের ম্যাথ, আমরা উভয় পাশে কট নিব। সো এখানে হবে কট এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এখানে হবে কট পাই বাই 2 মাইনাস সি। বুঝতে পারো? দেন কট এ প্লাস বি এর সূত্র কি বলতে পারবা? কট এ প্লাস বি সূত্র হচ্ছে কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। ঠিক আছে, আর এখানে কট 90 ডিগ্রি মাইনাস থিতা, সো এখানে হয়ে যাবে টেন থিতা। সো এটা তো আর বোঝানো কিছু নাই, এবার আমরা জাস্ট ঝামেলা হয়ে গেল না এখানে। আচ্ছা, ও টেন থিতা মানে টেন সি না, বাট আমাদের এখানে কি সবগুলা কট, রাইট? সো আমরা টেন সি কে 1 বাই কট বানাই দিব। টেন সি কে আমরা কি বানাই দিব বলো তো? 1 বাই কট বানাই দিব। তাহলে এখানে লিখতে পারি কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে কট বি প্লাস কট সি, কট বি প্লাস কট এ, তাই না? ইকুয়াল টু 1 বাই এটাকে আমরা কট সি বানাইতে পারি। ঠিক আছে, এবার ক্রস গুণ করে দাও, তাহলে আনসার চলে আসবে। দেখো এখানে ক্রস গুণ করলে কি আসবে বলো তো? এখানে ক্রস গুণ করলে আসবে কট এ কট বি কট সি মাইনাস কট সি এর সাথে 1 গুণ করলে এখানেও আসবে কট সি ইকুয়াল টু, যদি আমরা 1 এর সাথে এটা গুণ করি তাহলে এখানে কি আসবে? এখানে আসবে কট বি প্লাস হচ্ছে কট এ। ঠিক আছে, সো মাইনাস কট সি যদি এই পাশে আসে তাহলে প্লাস কট সি হয়ে যাবে। সো আমরা রাইট হ্যান্ড সাইডটা আগে লিখবো যেন প্রমাণটা আমাদের একবারে চলে আসে। সো আমরা লিখবো এখানে কট এ প্লাস কট বি প্লাস হচ্ছে কট সি ইকুয়াল টু কি হয় বলো তো? ইকুয়াল টু হচ্ছে কট এ ইন্টু কট বি ইন্টু হচ্ছে কট সি। বুঝছো? সো দেখো 10 কটের ম্যাথগুলো আমরা গিভেন ডাটা থেকে শুরু করব। প্রথমে কোনগুলো দেখবো চেঞ্জ করা লাগবে কি না, দেন সিটাকে ওই পাশে পাঠাবো, দেন ম্যাথটা কি 10 এর ম্যাথ নাকি কটের ম্যাথ এটা আমরা নিয়ে আসবো, এরপর সূত্রে অ্যাপ্লাই করবো, আনসার চলে আসবে। এই হচ্ছে আমাদের 10 কটের ম্যাথ। ঠিক আছে, সো আমাদের প্রথম টাইপটা শেষ। এবার আসো সেকেন্ড টাইপে, সেটা হচ্ছে আমরা এবার বের করব কি সাইন কজের ম্যাথগুলো। ঠিক আছে, সো এখানে কি বলা আছে দেখো, এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি পাই হয় তাহলে আমাদের একটা সাইনের ম্যাথ দেওয়া আছে, এখানে একটা কজের ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, সো সাইন কজের যে ম্যাথগুলো আছে তুমি এই ম্যাথগুলো গিভেন ডাটা থেকে শুরু করতে পারবা, বাট আমার মতে তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো তাহলে ম্যাথগুলো অনেক সহজ। ঠিক আছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব এবং ম্যাথগুলো করার পর আমি দেখাই দিব তোমাকে বা বুঝাই দিব যে ম্যাথগুলো আসলে কোন ফরম্যাটে হয়েছে। ওই একই ফরম্যাট তুমি যদি ফলো করো তাহলে সকল সাইন কজের ম্যাথগুলো তুমি পারবা। ঠিক আছে, সো এবার আসো তাহলে আমরা একটা ম্যাথ প্রথমে স্টার্ট করি। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে বলো তো? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে। এখানে একটা কজ হবে মানে এস হবে, তাই না? মানে এস, আচ্ছা এস দিয়ে নিও আর কি, বুঝছো না? আচ্ছা, সো আমরা শুরু করব আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এখানে কি, এখানে দেওয়া আছে সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস হচ্ছে এখানে কিন্তু এটা হবে না। ঠিক আছে, এখানে 2x টা আসছে, এখানে হচ্ছে সাইন 2c হবে, রাইট?
সো এখানে হবে তোমার সাইন 2c। আচ্ছা, বুঝো ব্যাপারটা। এখানে তোমার 2a 2b 2c ছিল, বাট এখানে কিন্তু a b c আছে, তাই না? তাই তোমাকে অবশ্যই এখানে এই দ্বিগুণ কোণগুলোকে অর্ধেক করতে হবে। তাহলে অর্ধেক করার জন্য আমরা সবসময় যেটা করব সাইন কজের মেতে, আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব। যদি প্লাস থাকে তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব। আর এখানে হচ্ছে সাইন 2a সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে সাইন 2 এর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে হবে 2 সাইন এ ইন্টু হচ্ছে কজ এ, ঠিক আছে? আচ্ছা, একটু মডিফাই করি, দেখো। তাহলে 2 ইন্টু কস 2 2 2 বাদ গেলে থাকবে হচ্ছে এ প্লাস বি, আর এখানে ইন্টু সাইন 2 2 2 বাদ গেলে থাকবে হচ্ছে এ মাইনাস বি, প্লাস এখানে কি আসবে বলো তো? এখানে আসবে 2 সাইন সি ইন্টু হচ্ছে কস সি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে আমরা কি করতে পারি? এখানে যেহেতু 2 সাইন সি কস সি আছে, আমরা এইখানে যদি যে কোনো একটা টার্মকে সি বানাইতে পারি তাহলে আমরা কমন নিতে পারবো, রাইট? সো আমরা এ প্লাস বিকে সিতে কনভার্ট করতে পারবো কিভাবে? কারণ এ প্লাস বি প্লাস সি কোনো পাই দেওয়া আছে, তাহলে আমরা এ প্লাস বি করে কি লিখতে পারবো? পাই মাইনাস সি লিখতে পারবো, রাইট? মানে এ প্লাস বি এর জায়গায় কি লিখতে পারবো? পাই মাইনাস সি। তাহলে যদি আমরা এটা করি তাহলে এখানে আসবে কস পাই মাইনাস সি ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস হচ্ছে 2 সাইন সি ইন্টু কস সি, রাইট? সো আমরা জানি কস পাই মাইনাস সি মানে হচ্ছে মাইনাস কস সি, সো মাইনাসটা সামনে নিয়ে আসলাম। সো এখানে হবে 2 কস সি ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস হচ্ছে 2 সাইন সি ইন্টু কস সি। এবার দেখো এখান থেকে কিন্তু ভাইয়া 2 cos c কমন যায়, রাইট? সো আমরা যদি এখান থেকে 2 cos c কমন নেই তাহলে আমরা এই প্লাসেরটা আগে লিখি, মাইনাসেরটা পরে লিখি, ঠিক আছে? তাহলে এখানে থাকবে কি বলো? থাকবে হচ্ছে সাইন সি মাইনাস এখানে থাকবে কি বলো তো? এখানে থাকবে সাইন এ মাইনাস বি। বুঝছো? এবার দেখো 2 cos c তুমি প্রমাণ মানে নিয়ে আসছো, তার মানে এখানে কিন্তু cos c টা চলে আসছে, রাইট? আর এই পোরশন থেকে এবার আমাদের সি প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে এ এবং বি এর, তাই না? তাহলে আমরা এখানে কি করব? এবার এই সি কে আবার এ বি তে কনভার্ট করে দিব, যেন আমরা এখান থেকে এ এর টার্মটা আর বি এর টার্মটা নিয়ে আসতে পারি। বুঝছো? তাহলে আমরা কি করব? এবার এই সি কে হচ্ছে চেঞ্জ করব। সো আমরা অপোজিট একটা পেজে যাই। সো আমরা এখানে লিখতে পারি 2 cos c, দেন এখানে কি আছে বলো? এখানে হচ্ছে তোমার সাইন সি আছে, রাইট? সো সি কে আমরা লিখবো পাই মাইনাস এ প্লাস বি। সো এখানে লিখবো সাইন, এখানে লিখবো আমরা সাইন পাই মাইনাস এ প্লাস বি। বুঝছো? দেন মাইনাস হচ্ছে কি আছে বলো তো? মাইনাস সাইন এ মাইনাস বি আছে, মাইনাস সাইন এ মাইনাস বি। আচ্ছা, এবার দেখো 2 ইন্টু কস সি, সো এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিতা মানে সাইন থিতা, এটা আমরা জানি। সো সাইন এ প্লাস বি মাইনাস হচ্ছে সাইন এ মাইনাস বি, রাইট? তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে 2 cos a ইন্টু সাইন বি, তাই না? তাহলে এখানে হবে কি বলতো? এখানে হবে 2 cos a ইন্টু হচ্ছে সাইন বি, রাইট? তাহলে আমরা একটু মডিফাই করি, 2 আর 2 হয়ে যাবে 4। প্রথমে চলে আসবে cos a, মাঝখানে চলে আসবে সাইন বি, লাস্টে চলে আসবে cos c। সো আমাদের এটা কি হয়ে গেল? প্রমাণিত। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? এবার দেখো তোমাকে আমি এখানে একটা মজার বিষয় বুঝাই, যে এই ম্যাথে আমি যা যা করছি
এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমাকে তা করতে হবে, ঠিক আছে। দেখো লাইন কয়টা হয়েছে আগে বুঝো, 1 2 3 4 5 6, দেন কি বলো তো 7 8 9 10, অর্থাৎ এই ম্যাথগুলো অলওয়েজ 10 লাইনের হয়। কয় লাইনের হয়? 10 লাইনের। মানে তুমি শুরু থেকে মানে শুরু করছো গিভেন ডাটা থেকে, এই 10 লাইন হবে। তুমি দ্বিতীয় লাইনে কি করছো জানো? তুমি দ্বিতীয় লাইনে হচ্ছে সি ডি এর সূত্রে অ্যাপ্লাই করছো এবং হচ্ছে তুমি সাইন 2a সূত্রে অ্যাপ্লাই করছো। সি ডি এর সূত্রে অ্যাপ্লাই করছো অথবা সাইন 2a থাকলে সাইন 2a অথবা কস 2a থাকলে কস 2a সূত্রে অ্যাপ্লাই করবা। দেন তুমি পরের যে লাইনটা, পরের লাইনে যা সূত্র অ্যাপ্লাই করার পর যে মডিফাই করা লাগে সেই মডিফাইটা তুমি এখানে করছো, ঠিক আছে। দেন তুমি এর পরের লাইনে a প্লাস বিকে কি সিতে কনভার্ট করে দিয়েছো না? তাহলে এই পরের লাইনটাতে তুমি a প্লাস বিকে কনভার্ট করেছো সিতে, বুঝতে পেরেছো? এরপরে তুমি এখানে কি করছো? আবার একটু মডিফাই করেছো, আবার মডিফাই করেছো, রাইট? এরপরে তুমি সি কে কমন নিয়েছো, তাই না? এই তুমি এখানে কাকে কমন নিছো বলো তো? সি কে কমন নিছো। সো সি কে কমন নিয়ে ফেলছো। তার মানে প্রথম এই কটা লাইনের মাধ্যমে তুমি হচ্ছে সি এর টার্মটা বের করে নিয়ে আসছো। এবার দরকার তোমার এ এবং বি এর টার্ম, রাইট? সো তুমি এর পরের লাইনে কি করছো দেখছো? এর পরের লাইনে তুমি সি কে কনভার্ট করে দিয়ে এ প্লাস বিতে নিয়ে গেছো, তাই না? দেন এখানে তুমি সূত্রে অ্যাপ্লাই করেছো। সূত্রে অ্যাপ্লাই করার পর তুমি এখানে কি করছো? ও এখানে সিতে কনভার্ট করার পর তুমি এখানে মডিফাই করছো, রাইট? এখানে মডিফাই করেছো। দেন তুমি এ এবং বি এর টার্মগুলো নিয়ে আসছো। দেন তোমার এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন, মানে এটা আমাদের প্রমাণ চলে আসছে। বুঝছো ব্যাপারটা? সো এই যে আমি যেই জিনিসগুলো পাশে লিখলাম না, এই জিনিসগুলোই তোমার প্রতিটা ম্যাথে করতে হবে সাইন কজের ম্যাথগুলোতে, ঠিক আছে? ক্লিয়ার? সো প্রথমে তুমি এই যে কাজগুলো করছো এখানে, এই সেম জিনিসটা তুমি যদি ফলো করো, সেম জিনিসটা ফলো করো তাহলে তুমি সাইন কজের সবগুলো ম্যাথ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখি তাহলে সামনে আর কি কি ম্যাথ আছে আমাদের। আচ্ছা সো এখানে হচ্ছে আমরা একটা কজের ম্যাথ করব। এখানে a প্লাস বি প্লাস সি গুলো পাই দেওয়া আছে আর এখানে হচ্ছে এটা আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? সো এবার একটু আগে আমরা যেই ফরম্যাটটা ফলো করেছি না, সেম ফরম্যাটটা ফলো করে এবার আমরা এই ম্যাথটা সলভ করব। সো তুমি প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা। ম্যাথ কিন্তু 10 লাইন, মনে রাখো। আচ্ছা সো cos a মাইনাস cos b প্লাস হচ্ছে কি বলতো cos c। তাহলে তোমার প্রথম কি কাজ করবো? তুমি প্রথমে এখানে সি ডি এর সূত্রে অ্যাপ্লাই করবা আর 2a সূত্রে অ্যাপ্লাই করবা, রাইট? সো এখানে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2, বুঝছো? আর এখানে হচ্ছে cos 2 এর সূত্রে অ্যাপ্লাই করবা। এবার প্রশ্ন হচ্ছে cos 2 এর সূত্র তুমি কোনটা অ্যাপ্লাই করবা? তুমি কি 2 cos স্কয়ার a মাইনাস 1 অ্যাপ্লাই করবা নাকি 1 মাইনাস 2 sin স্কয়ার অ্যাপ্লাই করবা? প্রশ্ন হচ্ছে এখানে। এবার বুঝো ব্যাপারটা। বলো তো এখানে সিটা, সি এর টার্মটা কি হিসেবে আছে, cos না sin? cos হিসেবে আছে। তাহলে তোমার cos 2c এর যে সূত্র তুমি অ্যাপ্লাই করবা, এখানে তোমার cos রিলেটেড টার্ম আনতে হবে। তার মানে এটাকে আমি যদি cos 2a চিন্তা করি তাহলে সূত্র হবে 2 cos স্কয়ার a মাইনাস হচ্ছে 1, বুঝতে পেরেছো? আর তুমি যদি এখানে ভুল করে 1 মাইনাস 2 sin স্কয়ার a সূত্র অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার সাইনটা মানে cosটা কিন্তু আসবে না। তো সেই ক্ষেত্রে আবার মডিফাই করতে হবে, ঝামেলা না ব্যাপারটা? তাহলে মাথায় রাখো সাইনের সূত্রের মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ সাইন 2a ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে দিবা। আর কজের সূত্রের মধ্যে তোমাকে এখানে দেখতে হবে কি অবস্থায় আছে, সেই কজ অবস্থায় আছে নাকি সাইন অবস্থায় আছে, তো তোমাকে ওইটাই আনতে হবে, বুঝছো? আচ্ছা তো ভাই মাইনাসটা মাইনাসের মধ্যে থাকুক, এই যে দেখো মাইনাসটা মাইনাসের মধ্যে থেকে যাবে। আমাদের বাকি কাজগুলো হচ্ছে আগের মতো করে আমরা করব, ঠিক আছে? আচ্ছা এবার তাকাও। সো এবার আমরা কি করব? a প্লাস বি কে সিতে কনভার্ট করব, মনে আছে? 2 ইন্টু সাইন আমরা a প্লাস বি এর জায়গায় কি লিখবো বলো তো? পাই মাইনাস সি লিখবো, বুঝছো? আচ্ছা দেন এখানে হচ্ছে কোনো কিছু মডিফাইয়ের প্রয়োজন নাই। দেন প্লাস হচ্ছে 2 cos স্কোয়ার c বাই 2 মাইনাস 1। আচ্ছা এবার দেখো 2 ইন্টু সাইন এখানে কি হবে বলো তো? পাই বাই 2
মাইনাস সি বাই টু ইন্টু হচ্ছে সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই টু প্লাস হচ্ছে 2 cos স্কোয়ার সি বাই টু মাইনাস ওয়ান। এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা মানে কস থিতা, রাইট? সো এখানে হবে 2 ইন্টু cos সি বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই টু, আর এখানে হচ্ছে 2 cos স্কোয়ার সি বাই টু মাইনাস ওয়ান। এবার দেখো এই দুইটা টার্ম থেকে কি কমন যায় বলো তো? এই দুটো টার্ম থেকে 2 cos c by 2 কমন যায়, রাইট? সো 2 ইন্টু cos c by 2 কমন গেল। এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে সাইন b মাইনাস a বাই টু, আর এখানে থাকবে প্লাস হচ্ছে cos c বাই টু, আর সাথে একটা মাইনাস ওয়ান থাকবে। বুঝতে পেরেছ? এবার দেখো তুমি কি 2 cos c বাই টু নিয়ে আসছো না? এবার বাকি টার্মগুলোতে তোমার আর সি প্রয়োজন নাই, বাকি টার্মে কি দরকার? এ আর বি দরকার, রাইট? সো তুমি এই সি কে আবার রিপ্লেস করে কি লিখবা? পাই মাইনাস এ প্লাস বি লিখবা। বুঝছো? তাহলে তুমি এখানে যদি লিখো এবার 2 ইন্টু কস সি বাই টু, আর এখানে হবে সাইন, একটু খেয়াল করো আমি একটা কাজ করি, আচ্ছা একটু পরে করি, এখানে বি মাইনাস এ ডিভাইডেড বাই টু, আর এইখানে দেখো যদি আমরা সি কে পাই মাইনাস এ প্লাস বি লিখি দেন 2 দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি আসবে কি এখানে বলো তো? এখানে আসবে আসলে পাই বাই টু মাইনাস মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু, এরকম আসবে না বলো তো ভাইয়া? বুঝছো ব্যাপারটা? মানে সি কে তুমি পাই মাইনাস এ প্লাস বি দিয়ে রিপ্লেস করবা, ঠিক আছে? তাহলে এইটা জিনিসটা আসবে আর কি, এটা বুঝে যাচ্ছে। সো মাইনাস ওয়ান। এবার দেখো এখানে হচ্ছে 2 ইন্টু কস সি বাই টু, এখানে আমরা বি আর এ কে আলাদা করে দেই। সো এখানে বি বাই টু মাইনাস হচ্ছে এ বাই টু, রাইট? প্লাস দেখো কজ 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে কি সাইন থিতা হয়ে যাবে না? তাহলে এখানে হবে সাইন থিতা। থিতা বলতে কি বলতো? এ প্লাস বি বাই টু না? তাকে আমরা এখানে লিখতে পারি একটু সাজায়া যে এ বাই টু প্লাস বি বাই টু। বুঝছো? মাইনাস কত বলো তো? ওয়ান। এইবার আসো, এইবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো খেয়াল করে দেখো এখানে কিন্তু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আমি এ কিন্তু বলতেছি বি কে আসলে অ্যাকচুয়ালি, রাইট? আবার বুঝো, সাইন ধরো এটা এ, এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে কি 2 সাইন এ ইন্টু কস বি, রাইট? সো এখানে হচ্ছে 2 cos c বাই টু থাকুক, আর এখানে সূত্রে অ্যাপ্লাই করলে আসবে 2 সাইন এ, এ বলতে কিন্তু ভাই বি বাই টু, কারণ বি বাই টুটা পজিটিভ আকারে আসছে, রাইট? আর এখানে হবে কি cos বি, বি বলতে কি বলতো? এ বাই টু, আর লাস্টে কি মাইনাস ওয়ান আছে। সো এখানে 2 আর 2 হয়ে যাবে 4, একটু মডিফাই করি আনসার মিলে যাবে। সো cos a বাই টু সাইন বি বাই টু ইন্টু হচ্ছে তোমার cos c বাই টু মাইনাস ওয়ান, এটাই চাইছে। বুঝতে পেরেছ? সো তোমার কজের যে ম্যাথগুলো আছে বা কজ রিলেটেড যে টার্মগুলো আছে, শুধু এই জায়গাতে একটু তোমাকে চিন্তা করে সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর বাকি সব কি আগের মতোই করেই করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কজের আরেকটা ম্যাথগুলো, সাইন কজের। এইবার এই ম্যাথগুলার একটা মডিফাই রূপ আরেকটা ম্যাথ আছে, মানে এই ম্যাথগুলো কয় লাইনের নর্মালি? 10 লাইনের না? সো আরেকটা ম্যাথ আছে সাইন কজের বর্গের ম্যাথ। ওই ম্যাথগুলো হচ্ছে 3 লাইন করলে আবার এরকম একটা ম্যাথ চলে আসে, 3 লাইন করার পর ঠিক সেম আবার এরকম একটা আমি কি ম্যাথ চলে আসে, ঠিক আছে? যেমন দেখো এই যে এই ম্যাথগুলো খেয়াল করো, এখানে বর্গ সংক্রান্ত সমস্যা, সেম গিভেন ডাটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, কিন্তু এবার বলছে কি এগুলো বর্গের ম্যাথ করার জন্য। বুঝছো? তাহলে এই যে বর্গের ম্যাথগুলো আছে না, এই বর্গের ম্যাথগুলোকে তুমি যদি 3 লাইন করো প্রথমে, তাহলে একটু আগে তুমি যেই ম্যাথগুলো করে আসছো না, সেই ম্যাথগুলোতে মানে কনভার্ট হয়ে যাবে। বুঝছো? আচ্ছা তাহলে দেখি আমরা একটা ম্যাথ একটু করে তাকাও। এবার তুমি প্রথমে কি করবা? লেফট হ্যান্ড সাইডে তুমি সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি নিলা, ঠিক আছে? আচ্ছা, তো এইবার তোমার কাজ কি? তুমি জানো যে আমরা যদি বর্গের ম্যাথ থাকে তাহলে হাফ আর 2 দিয়ে গুণ করে সূত্র অ্যাপ্লাই করতে হয়, রাইট?
তো আমরা কি করব, এখানে 2টা করে নিয়ে সূত্র অ্যাপ্লাই করব। আরেকটাকে আমরা রেখে দিব। দেখো এখানে সাইন স্কোয়ার সি আছে না, অলরেডি কিন্তু এখানে একটা সাইন সি আছে, তাই না? তাহলে আমাদের তো এটাকে সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, এটাকে আমরা এটার মতো রেখে দিব। জাস্ট এই জন্য একটু কাজ করব, ঠিক আছে? সো আমরা যদি একটা হাফ এবং একটা 2 দিয়ে গুণ করি, হাফ আর 2 দিয়ে গুণ করলে এখানে আসবে 2 সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে 2 সাইন স্কোয়ার বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। তাহলে এবার খেয়াল করো, হাফ দেন এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2a। 2 সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কি 1 মাইনাস কস 2a। তাহলে এখানে মাইনাসের জন্য কি -1 হবে, প্লাস কস 2b হয়ে যাবে, বুঝছো? প্লাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার সি। তাহলে +1 -1 ক্যান্সেল, দেন এখানে হবে হাফ, দেন কস 2bটাকে আগে লিখি, তাই না? তাহলে কস 2bকে আগে লিখলাম, মাইনাস হচ্ছে কস 2a কে লিখলাম, মাইনাস প্লাস হচ্ছে এখানে কি হবে সাইন স্কোয়ার সি হবে। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে এবার ঠিক আগের মতোই কস সি মাইনাস কস ডি সূত্র অ্যাপ্লাই করব, পরে এখানে সিতে কনভার্ট করব, সি কমন নিব, পরে আবার a প্লাস বি আনবো, সূত্র অ্যাপ্লাই করবো, এইভাবে করতে হবে। সো একটু দেখো তাইলে সি দিয়ে সূত্র অ্যাপ্লাই করা শুরু করলাম, বুঝছো? এবার কিন্তু এই যে তুমি 3 লাইন করেছো না, 3 লাইন করার পর কিন্তু ম্যাথটা ওই যে সেই cos 2a 2b 2c ছিল না, সে আকারে চলে আসছে। তাহলে এবার আমরা এখানে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করব আগের মতোই। তাহলে 2 ইনটু sin c প্লাস d, c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin d মাইনাস c, d মাইনাস c ডিভাইডেড বাই 2, বুঝছো? আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার সি। দেখো 2 2 ক্যান্সেল। এবার আমরা যদি একটু মডিফাই করি এখানে, তাহলে মডিফাই করলে যেটা আসবে সাইন 2 2 2 বাদ, 2 2 2 এগুলো বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার a প্লাস বি, আর এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে সাইন a মাইনাস বি, আর প্লাস কি থাকবে সাইন স্কোয়ার সি। বলো তো এবার কি করা উচিত আমাদের, বা আমরা কি করেছিলাম তখন? আমরা a প্লাস বি কে সিতে কনভার্ট করেছিলাম, মনে আছে? তাহলে আমরা a কে সিতে যদি কনভার্ট করি a প্লাস বি কে, তাহলে পাই মাইনাস সি লেখা যায়, রাইট? সো পাই মাইনাস সি লিখতে পারি, ইন্টু হচ্ছে সাইন a মাইনাস বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। একটু দ্রুত করি, এবার তো আগের মতো করি। সো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, সো সাইন সি সাইন a মাইনাস বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। সো তুমি কি কমন নিবা বলো তো? সাইন সি কমন নিবা, রাইট? সাইন সি কমন নিলে এখানে হবে সাইন a মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে তোমার সাইন সি, রাইট? সো সাইন সি যেটা, সিটাকে আমরা কি আবার পাই মাইনাস a প্লাস বি লিখতে পারি। সো এখানে হচ্ছে আমরা সাইন সি লিখতে পারি, দেন সাইন a মাইনাস বি প্লাস হচ্ছে সাইন, এখানে কি লিখবো বলো তো? এখানে লিখবো পাই মাইনাস হচ্ছে তোমার a প্লাস বি, ঠিক আছে? সো এবার খেয়াল করো, আগের মতোই কি করব আমরা হচ্ছে সাইন a মাইনাস বি, দেন কি লিখবো এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে সাইন থিটা, সো সাইন a প্লাস বি। এবার দেখো সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে না, যে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, 2 সাইন a ইন্টু কস বি, রাইট? সো 2 সাইন a কস বি আগে লিখি, সাইন a কস বি, আর এখানে বাকি থাকলো হচ্ছে আমাদের সাইন সি। সো এটা হচ্ছে আমাদের প্রমাণিত, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি সাইন কজের বর্গের ম্যাথগুলো পারবো। সো এখানে হচ্ছে আমাদের 3 লাইন করার পর আগের মতো চলে আসলো, এবং এবার বাকি জিনিসগুলো কি সব সেই আগের মতো আমাদের কি করতে হবে। ক্লিয়ার? সো এটা ছিল আমাদের সাইন কজের বর্গের ম্যাথ। দেন নেক্সট যাই আমরা, এই ম্যাথগুলো আর একটু আগে আমরা যে ম্যাথগুলো সলভ করে আসছি একই রকম ম্যাথ, শুধু আমাদের গিভেন ডাটাটা চেঞ্জ করে দেওয়া আছে, এবং গিভেন ডাটা আসলে সহজ করে দেওয়া আছে। এখানে আগেরগুলো ছিল কি তোমার a প্লাস বি প্লাস সিগুলো পাই ছিল, এখানে আলফা প্লাস বিটা সরাসরি গামা দেওয়া আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা এগুলো সরাসরি 0 দেওয়া আছে, বুঝছো? এখান থেকে আমরা একটা ম্যাথ করি না, এখানে যেহেতু বর্গের ম্যাথটা আছে, বর্গের ম্যাথটাই সলভ করি। দেখি তো এখানে আর কি আছে।
আচ্ছা এখানে 2 নম্বরটা দেওয়া আছে, 1 নম্বরটা, আচ্ছা 1 নম্বরটাই করি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে, এখানে হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা। সো লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো, কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার বিটা, কজ স্কোয়ার কি বলো তো, গামা, রাইট। সো তুমি কি করো, প্রথমে হাফ আর 2 দিয়ে গুণ করবা। তার আগে দেখো কজ স্কোয়ার গামা, এখানে কি কজ গামা অলরেডি আছে না, সো আমরা কি করব, কজ স্কোয়ার গামার মধ্যে কোনো সূত্র অ্যাপ্লাই করব না, আমরা হচ্ছে এই দুটোতে সূত্র অ্যাপ্লাই করার জন্য 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে হবে কজ স্কোয়ার গামা আলফা প্লাস 2 কজ স্কোয়ার বিটা, ঠিক আছে। আর কজ স্কোয়ার গামাটাকে আমরা রেখে দিব। এবার আসো এখানে হাফ আর 2 কজ স্কোয়ার আলফা মানে কি 1 প্লাস কস 2 আলফা, 2 কজ স্কোয়ার বিটা মানে কি 1 প্লাস কস 2 বিটা, রাইট। এইবার এখানে হচ্ছে কজ স্কোয়ার গামা। আচ্ছা খেয়াল করে এবার 1 প্লাস 1 কত 2, সো হাফ দিয়ে 2 কে গুণ করলে আসবে 1, রাইট। সো হাফ ইন্টু এই দুইটার যোগফল এখানে আমরা লিখতে পারি cos 2 আলফা প্লাস cos 2 বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা, ঠিক আছে। এবার আসো এখানে হচ্ছে আমাদের 1 আছে, 1/1 এর মধ্যে থাক, ও তো সারা জীবন 1 আকারে থেকে যাবে। আর এই জায়গাটাতে আমরা একটু আগে যে ম্যাথগুলো করে আসছি না, হুবহু তা করতে হবে, ঠিক আছে। তাহলে কি করা দরকার, এখানে হাফ cos c প্লাস cos d সূত্রে অ্যাপ্লাই করলে কি আসবে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, এটা করলে দেখো তো একটু মডিফাই করে আমি এক লাইন স্কিপ করে এটা লেখা যায় ইন্টু cos a মাইনাস b ডিভাইডেড বাই 2, মানে c মাইনাস d ডিভাইডেড বাই 2, তাহলে 2 বাদ দিলে আলফা মাইনাস বিটা। তোমরা হয়তো এতক্ষণ বুঝে গেছো আসলে আমি এক লাইন স্কিপ করছি এখানে, আর যেহেতু অনেকগুলো ম্যাথ করে ফেলছি সো এটা স্কিপ করাটা আসলে মানে কোনো সমস্যা হওয়ার কথা না। সো এখানে 1 প্লাস, এবার বুঝতে পারতেছো আলফা প্লাস বিটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব বা রিপ্লেস করব, গামা দিয়ে রিপ্লেস করব। সো এখানে আমরা লিখব cos গামা, দেন এখানে হচ্ছে cos আলফা মাইনাস বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা, ঠিক আছে। সো 1 প্লাস এখানে কি কমন যায়, এখানে cos গামা কমন যায়, রাইট। সো আমাদের cos গামা কমন গেলে থাকবে কি cos আলফা মাইনাস বিটা থাকবে, আর এখানে cos গামা থাকবে আরেকটা। আর cos গামাকে আমরা আবার কি দিয়ে প্রকাশ করতে পারি বলো, আলফা প্লাস বিটা দিয়ে প্রকাশ করতে পারি, বুঝছো, সহজ না আগের চেয়ে। সো এখানে হচ্ছে 1 প্লাস, আচ্ছা cos গামাটা পরে লিখি, দেখো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, সো সূত্র হচ্ছে 2 cos a ইন্টু cos b, 2 cos a ইন্টু cos b, সাথে আমাদের কি আছে cos গামা আছে, বুঝছো, শেষ প্রমাণিত, ক্লিয়ার হয়েছে। সো এই ম্যাথগুলো আসলে ওই যে একটু আগে যে ম্যাথগুলো করছে ওই ম্যাথগুলোর মতোই, অনেকে আমরা গিভেন ডাটা দিয়ে ঘাবড়ায় যায় যে গিভেন ডাটা তো আগে ছিল a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই, কিন্তু এখানে তো অন্য কিছু দেওয়া আছে, সো মনে হয় ম্যাথটা অন্যরকম, বাট নট অন্যরকম, একই রকম ম্যাথ, জাস্ট তোমাকে ফরম্যাটটা ফলো করতে হবে, ঠিক আছে। সো এবার আসো নেক্সট প্রবলেমে। আচ্ছা এটা আমরা না করি। এবার দেখো কোন নির্ণয় সংক্রান্ত সমস্যা। আচ্ছা সো এখানে হচ্ছে বেসিক্যালি 3টা ম্যাথ দেওয়া আছে, তাই না। তাহলে আমরা হচ্ছে এই 1 নম্বরটা করব না, 1 নম্বরটা খুবই সহজ, আমরা আগে 2 নম্বরটা করব, বুঝছো। এই 2 নম্বরটা করার পর তুমি দেখবা যে 2 নম্বরের লাস্টের 3-4 লাইন আসলে 1 নম্বর ম্যাথটা। সো আমরা 2 নম্বরটা করব একটু ভালো করে, তাহলে আমরা 1 নম্বরটা ইজিলি পারবো, ঠিক আছে। বাট এই ম্যাথগুলো মানে তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের করতে হবে যেহেতু আমাদের বইতে আছে। সো আসো আমরা প্রথমে শুরু করি, ঠিক আছে। আচ্ছা তোমাকে আমি এই ম্যাথের একটা ইনফরমেশন একটু বলে দিই, সেটা হচ্ছে যখন আমরা 7.2 করেছিলাম তখন মনে আছে সামেশন অফ কজ আলফা প্লাস সামেশন অফ সাইন আলফা এরকম ভ্যালুগুলো নিয়ে আসছিলাম না, ইকুয়াল টু 0 যে প্রমাণ করতে বলছিল, ওইটার মতো করে আমাদের এখানে বড় করে সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এই ম্যাথটা হচ্ছে আগে তোমাকে আমি কিছু জিনিস বুঝাইনি, ঠিক আছে। এই ম্যাথটা যখন তুমি করতে যাবা তখন তোমাকে 2টা স্টেপে করতে হবে। তো আমাদের ফার্স্ট যেই স্টেপটা আছে, ফার্স্ট স্টেপে আমরা একটা জিনিস প্রমাণ করব আগে, সেটা হচ্ছে cot a cot b প্লাস
কট বি কট সি প্লাস হচ্ছে কট সি ইন্টু কট এ ইকুয়াল টু 1। এইটাকে প্রমাণ করে নিয়ে আসবো। এইটা যখন আমরা নিয়ে আসবো, এই জিনিসটা যখন আমরা নিয়ে আসবো, তখন এইটা আমরা কি করব জানো, আমরা হচ্ছে আমাদের এই যে গিভেন ডাটা আছে না, এখানে হচ্ছে এটা আমরা ইউজ করব। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট স্টেপ হবে। আমরা a প্লাস বি প্লাস সি গুলো পাই আছে না, এখান থেকে এইটা প্রমাণ করে নিয়ে আসবো। ঠিক আছে, এটা প্রমাণ করা যাবে। কিভাবে যাবে তোমাকে আমি একটু দেখাই। এই যে এটা খেয়াল করো, a প্লাস বি প্লাস সি করে যদি পাই হয়, তাহলে এই যে দেখো কট এ কট বি কট বি কট সি কট এগুলো 1 প্রমাণ করতে বলছে না। সো আমরা এই যে এই ম্যাথটা হচ্ছে আমরা এই ম্যাথের প্রথম স্টেপ, বুঝছো? সো আমাদের হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে আমরা এই কাজটা করব। করার পর আমাদের যে সেকেন্ড স্টেপটা আছে, সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা হচ্ছে এই গিভেন ডাটা থেকে আমরা কাজ শুরু করব। এই গিভেন ডাটাতে আমরা এই সূত্রটা, এই জিনিসগুলা সমান 1 বা 1 ইকুয়াল টু এই জিনিসগুলা, এগুলা বসাবো। বসানোর পর আমরা সেকেন্ড স্টেপে আমরা দেখব যে এরকম টার্ম আসবে। দেখো কট এ মাইনাস কট বি তার হোল স্কোয়ার প্লাস কট বি মাইনাস কট এ তার হোল স্কোয়ার প্লাস কট এ মাইনাস কট সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এরকম টার্ম আসবে, এটা হচ্ছে লাস্টের লাইনটা আর কি। ঠিক আছে, সো তিনটা জিনিসের বর্গের যোগফল যদি 0 হয়, তাহলে তারা ইন্ডিভিজুয়াল 0 বলতে পারি আমরা। সো আমরা যদি এটা ইকুয়াল টু 0 বলি, তাহলে কট এ মাইনাস কট বি ইকুয়াল টু 0 যদি বলি, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো কি বলতো, কট এ ইকুয়াল টু কট বি লিখতে পারবো। দুই পাশ থেকে কট এ বাদ, তাহলে এ প্লাস মানে ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা বলতো, বি লিখতে পারবো। এভাবে এখানে ধরো আবার এ বি বি সি হবে না। আচ্ছা, সো আবার এখান থেকে আমরা বি ইকুয়াল টু সি প্রমাণ করতে পারবো, তখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি আমরা প্রমাণ করে ফেলতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ, বুঝছো? এখন এই জিনিসটা আনতে হইলে এখানে দুই এক লাইন একটু বড় হয়ে যায়, এটা আমাদের একটু প্যারা দিতে পারে, বাট প্যারা নেওয়ার কিছু নাই। আমরা দুইটা স্টেপ বললাম, প্রথম স্টেপটা আমরা আগে শেষ করি, এরপর আমরা সেকেন্ড স্টেপে যাব। ঠিক আছে, সো সবাই লিখে ফেলো, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা, আচ্ছা, সো লিখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। সো যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, তাহলে আমরা কি করব জানো, এ প্লাস বিকে এক পাশে রাখবো, সিটাকে ওই পাশে পাঠাই দিব, উভয় পাশে আমরা কট নিয়ে কাজ করব। তাহলে কট এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কট পাই মাইনাস সি, বুঝছো? তাহলে কট এ প্লাস বি সূত্রে অ্যাপ্লাই করে দাও। কট এ প্লাস বি সূত্র হচ্ছে কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস হচ্ছে কট এ, রাইট? আর এখানে কট 180 ডিগ্রি মাইনাস থিতা মানে হচ্ছে মাইনাস কট থিতা, এটা আমরা জানি সবাই। সো এখানে হচ্ছে আমাদের কি থাকবে, কট এ কট বি মাইনাস 1 হবে, আর এটা ক্রস গুণ করলে তুমি বুঝতে পারতেছো এখানে কি আসবে, কট বি কট সি হবে মাইনাস হচ্ছে কট সিটা আগে লিখি, কট সি কট এ হবে, রাইট? সো ওয়ানটাকে এই পাশে পাঠিয়ে দাও, এগুলো এই পাশে পাঠিয়ে দাও, তাহলে আমাদের প্রথম স্টেপ ডান। তাহলে এখানে হবে কট এ কট বি প্লাস হচ্ছে কট বি কট সি প্লাস হচ্ছে তোমার কট সি কট এ ইকুয়াল টু 1 হবে। দেখো তুমি প্রথম স্টেপটা ফুলফিল করছো। প্রথম স্টেপ ফুলফিল করা মানে কিন্তু ওই যে প্রথম টাইপের আরেকটা ম্যাথ সলভ করে ফেলা, বুঝতে পেরেছ? সো আমাদের এই যে লাইনটা আছে বা সমীকরণটা আছে, এটা হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপে কাজে লাগাবো, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো তাহলে তাহলে এটা আমরা একটা কপি পেস্ট করি। ইয়েস, আচ্ছা। সো এবার তাহলে আমাদের আর তো এগুলো লাগতেছে না,
এবার তোমরা দিতে পারো স্টেপ নাম্বার 2। আমাদের স্টেপ নাম্বার 1 ডান, আমরা একটা সমীকরণ পেয়ে গেছি এখানে। এবার হচ্ছে আমরা এই সমীকরণটাকে কি করব বলো তো, এটাকে আমরা কাজে লাগাবো, রাইট? আচ্ছা, এটা আমরা উপরে রেখে দিলাম। এবার তোমরা হেডিং দাও স্টেপ নাম্বার 2, মানে স্টেপ নাম্বার 2 1 এগুলো দেওয়া দরকার নেই, এগুলো তোমার খাতায় থাকবে জাস্ট, যেন তুমি মানে জিনিসটা যেন তোমার আয়ত্তে থাকে আর কি। আচ্ছা, এবার তোমার কিন্তু গিভেন ডাটা এখানে আরেকটা ছিল, দেখছিলা? যেখানে cot a প্লাস cot b প্লাস cot c গুলো √3 ছিল না? সো আমরা এবার এটা নিয়ে কাজ করবো একটু। সো তোমরা লিখো আবার cot a প্লাস cot b প্লাস হচ্ছে তোমার cot c ইকুয়াল √3 দেওয়া আছে। যেহেতু রুট আছে সো আমরা স্কোয়ার করে দেবো উভয় পাশে, ঠিক আছে? সো যদি আমরা উভয় পাশে স্কোয়ার করে দেই, উভয় পাশে যদি স্কোয়ার করে দেই, তাহলে এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র পড়ে যায়, রাইট? সো এখানে আসবে cot স্কোয়ার a cot স্কোয়ার b প্লাস হচ্ছে তোমার cot স্কোয়ার c, রাইট? দেন প্লাস হচ্ছে 2 cot a cot b প্লাস হচ্ছে 2 cot b cot c প্লাস হচ্ছে 2 cot c ইন্টু কি বলতো cot a ইকুয়াল টু এখানে √3 আছে না ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট, তুমি খেয়াল করে দেখো। এই যে √3টাকে, এই √3টাকে আমি কিন্তু একটা 3 তার সাথে মনে মনে একটা 1 চিন্তা করতে পারি। কি চিন্তা করতে পারি? একটা 1। আর এই যে 1 এর ভ্যালু কি পুরাটা না, রাইট? সো আমি 3 এর সাথে যদি একটা 1 লিখি আর 1 এর ভ্যালু যদি পুরাটা লিখি, তাহলে কিন্তু আমাদের আপত্তি থাকার কথা না, রাইট? কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ভাই এটা করবেন আপনি? কারণ দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে সবগুলো এখানে কি প্লাস আকারে আসে না? বাট তোমাকে আমি একটু আগে যেটা দেখাইলাম, তোমাকে আসলে এই জিনিসটা আনতে হবে, এই যে মাইনাসগুলো আনতে হবে। তাহলে মাইনাস আনতে হলে কিন্তু এখানে প্লাস থাকা যাবে না, মাইনাস আনতে হবে, রাইট? সো আমি মূলত মাইনাস নিয়ে আসার জন্য এখানে কি করব, 3 এর সাথে এই যে একটা 1 চিন্তা করব, এই 1 এর জায়গায় পুরো জিনিসটা লিখবো আমরা, ঠিক আছে? সো এটা লিখলে আসলে কি সুবিধা একটু পরে তুমি বুঝতে পারবা। দেখো এখানে cot a cot b cot c প্লাস হচ্ছে cot c cot a cot c cot a, বুঝছো? আচ্ছা, এবার দেখো তো এখানে cot স্কয়ার থাকুক, এগুলো নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, এগুলার মতো করে থেকে যাক, এগুলাকে আমরা রেখে দিলাম। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো সবাই। এখানে 2 cot a cot b 2 cot b cot c 2 cot c cot a আছে, এবং অপোজিট সাইডে 3 cot a cot b 3 cot b cot c 3 cot c cot a আছে, রাইট? সো এখানে আছে 2টা, এখানে এই পাশে আছে 3টা। সো 3টা যদি ওই পাশে চলে যায়, তাহলে বিয়োগ হলে কি একটা মাইনাস আকার থেকে যাবে না? সো আমাদের বিয়োগ করলে আসবে মাইনাস cot a cot b মাইনাস cot b cot c মাইনাস হচ্ছে cot c ইন্টু cot a ইকুয়াল টু কত? 0। এই হচ্ছে আমাদের মাইনাসের টার্মটা আমরা নিয়ে আসলাম। এবার এই পুরো সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, যেন আমরা সূত্রটা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? সো যদি আমরা 2 দিয়ে এবার গুণ করি, দেখো তাহলে 2 cot স্কয়ার a প্লাস 2 cot স্কয়ার b প্লাস 2 cot স্কয়ার c মাইনাস 2 cot a cot b মাইনাস 2 cot b cot c মাইনাস 2 cot c cot a ইকুয়াল টু কত? 0। এখন দেখো এই জিনিসটাকে এবার আমরা মডিফাই করব সূত্রের জন্য। খেয়াল করে দেখো, লাস্ট আমাদের মোটামুটি চলে আসছে। এবার দেখো আমরা প্রথমে ওই যে a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস সি হোল স্কোয়ার এটা নিয়ে আসবো আর কি মূলত, বুঝছো? তার মানে তুমি খেয়াল করো, এখানে cot স্কোয়ার a একটা লিখলাম মাইনাস 2 cot a cot b কে নিয়ে আসলাম, আর প্লাস হচ্ছে আমরা একটা cot স্কোয়ার b লিখলাম। তুমি খেয়াল করো এখান থেকে একটা আনছি, এখান থেকে একটা আনছি, আর এই জিনিসটা পুরোটা নিয়ে এসে পড়ছি, ঠিক আছে? দেন প্লাস আমরা cot স্কোয়ার b কে আরেকটা নিয়ে এসে পড়বো এখানে মাইনাস 2
কট বি কট সি কে নিয়ে আসবো, প্লাস হচ্ছে কট স্কোয়ার সি কে আনবো, ঠিক আছে। দেন প্লাস হচ্ছে আমরা ওই যে কট স্কোয়ার সি কে আনবো, মাইনাস টু কট সি ইন্টু কট এ কে আনবো, প্লাস হচ্ছে আমরা কট স্কোয়ার এ কে আনবো ইকুয়াল টু 0 লিখবো। বুঝতে পেরেছো? তার মানে এবার আমরা কি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না? আমার মনে হয় এবার আর করার প্রয়োজন নাই, কারণ তুমি এটা লেখার পরে জাস্ট তুমি এই লাইনগুলো লিখে দিবা ভাইয়া। এই যেটা লিখবা, কট এ মাইনাস কট বি তার হোল স্কোয়ার, কট বি মাইনাস কট সি তার হোল স্কোয়ার, কট সি মাইনাস কট এ তার হোল স্কোয়ার লিখবা, পরে এটা ইন্ডিভিজুয়াল 0 লিখবা, এটা প্রমাণ করে ফেলবা। পারবা না বাকিটা? ক্লিয়ার? বুঝছো? মানে আমি তোমাকে এই জিনিসগুলো আগে বুঝাইছি কেন, আসলে তুমি কি করতে যাচ্ছ সেটা তুমি যদি আগে থেকেই জানো তাহলে তোমার জন্য কি ম্যাথটা করতে সুবিধা, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের 7.6 এর ম্যাথ। 7.6 এর আরও কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো অনেক বড়, যেগুলো পরীক্ষা কখনোই আসে না, বাট তোমাদের বইগুলোতে এরকম কয়েকটা ম্যাথ দেওয়া আছে। এবং বেসিক্যালি ওই ম্যাথগুলো একটু মুখস্থ টাইপের ম্যাথ, মানে এখানে কনসেপ্ট বুঝে ম্যাথ করাটা একটু টাফ। সো এই ম্যাথগুলো তোমাকে না করলেও হবে। আমি তোমাকে যে ম্যাথগুলো করিয়েছি জাস্ট তুমি এই ম্যাথগুলো সলভ করো, তাইলে তোমার কাজ শেষ, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের ওভারঅল 7.6।